হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম। এই পর্বে আমি এসএসসি গণিত সেট অফ ফাংশন এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দুটি অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে আসলে তোমরা কিভাবে সহজে সঠিক উত্তরটা ক্যালকুলেটরের মাধ্যমে নির্বাচন করতে পারো সেই বিষয়টি আজকে এই পর্বে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এই অঙ্কগুলো 100 ms ক্যালকুলেটর দিয়ে সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো এখানে প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেওয়া আছে এফ অফ এক্স সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটি ফাংশন হলে এফ অফ -হাফ এর মান নির্ণয় করতে হবে। তো এটি ক্যালকুলেটরে সমাধান করতে তোমাদেরকে দেখো এই যে মানটা দেওয়া আছে এই মানটা ক্যালকুলেটরে উঠাতে হবে। তো এখন তোমরা ক্যালকুলেটরে কীভাবে উঠাবা দেখো, এখানে কিন্তু উপরে দুটি সংখ্যা দেওয়া আছে, নিচে দুটি সংখ্যা দেওয়া আছে। যদি কখনো এভাবে দুটি সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই সংখ্যাগুলোকে ক্যালকুলেটরে আবদ্ধ করে উঠাতে হবে। এখানে দেওয়া আছে 4x - 7, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই 4x - 7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই 2x - 4, নিচেও কিন্তু দুটি সংখ্যা আছে, তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে 2x - 4। তাহলে যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা ক্যালকুলেটরে অলরেডি ইনক্লুড করে ফেলছি। এখন কি করবা, এখন তোমরা এই যে ক্যালসির যে বাটনটি আছে এই বাটনটিকে একবার চাপ দিবা। তো একবার চাপ দেওয়ার ফলে দেখো এখানে কি আসলো এক্স ওয়াট, অর্থাৎ এক্স এর মানটা চাচ্ছে। এখানে তুমি এক্স এর মানটা কত বসায় এই মানটা ভ্যালু করবা, সেটা হচ্ছে এক্স ওয়াট। তো এখানে দেওয়া আছে কত, এফ অফ হাফ দেওয়া আছে, -হাফ দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এক্স এর মানটা -হাফ বসাতে হবে। এক্স এর মানটা -হাফ বসানোর পরে যে মানটা আসবে সেটা কত সেটা বের করতে হবে। তো আমরা বসাই, দেখো -1। তো আমরা এই ভাগ চিহ্ন দিয়েও বসাতে পারি, আবার এ বি বাই সি আকারেও বসাতে পারি। তো আমরা এ বি বাই সি আকারে বসাই, দেখো হাফ। এবার কি করবা, এবার এই যে সমান যে বাটনটি আছে এই বাটনটিকে একবার চাপ দিবা। তো চাপ দেওয়ার পর দেখো কত আসলো 1.8। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে দেখো প্রথমে আছে কি হাফ, তাহলে হাফের মান কত 0.5, এরপর দেওয়া আছে কত 2, তারপর দেওয়া আছে কত 9। তো আমরা পাইছি কত 1.8। আমরা দেখো লাস্টে যে অপশনটি দেওয়া আছে কত 9 ডিভাইডেড বাই 5। তো 9কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি যে মানটা হবে কত 1.8। তো আমরা পেয়েছিলাম কত 1.8, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 2 নম্বর যে অঙ্কটি আছে এই 2 নম্বর অঙ্কটি আমরা পুনরায় ক্যালকুলেটর সমাধান করব। তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এরপর হচ্ছে x - 3টা উঠাবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট লিখবো, তারপরে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে x + 1 x আলফা, এই যে এই বাটনে চাপ লেক্স হয় আলফা x, তারপরে কি +1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার এই যে ক্যালসি আমি বলছি এই যে এই ফাংশনের অঙ্ক করতে হলে অবশ্যই শুধুমাত্র ক্যালসি বাটনটিকে একবার চাপ দিতে হবে। তো ক্যালসি বাটনে চাপ দিয়ে দেখো কত আসলে এক্স ওয়াট। এখানে কত আসে সেটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, এখানে মান যেটাই থাক সেটা তোমরা কখনোই দেখবা না, ঠিক আছে। তো এক্স ওয়াট অর্থাৎ এক্স এর মানটা বসাতে হবে। এখন এক্স এর মানটা তুমি কত বসাবো, দেখো এখানে দেওয়া আছে এফ অফ 0, অর্থাৎ এখানে এক্স এর মানটা কত হবে, এফ অফ এক্স সমান ছিল এইটা, তো এখানে এফ অফ 0 অর্থাৎ এক্স এর জায়গায় আমাদেরকে 0 বসাতে হবে। তো আমরা 0 বসাই 0। এবার এই যে সমান যে বাটনটি আছে এই সমান বাটনটিকে একবার চাপ দাও, দেখো কত আসলো -3। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো আমরা দেখো খ নাম্বারে কিন্তু -3 আছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে -3। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অঙ্কগুলো কিভাবে পরীক্ষাতে আসলে তোমরা উত্তরটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সমাধান করে দেখতে পারো। অথবা কি যদি নৈর্গতিক আকার আসে সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কগুলো ইজিলি এবং নির্ভুলভাবে সহজে সমাধান করতে পারবে ইনশাল্লাহ।